হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টেন্সিফায়ার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানবো ইন্টেন্সিফায়ার কাকে বলে, ইন্টেন্সিফায়ার কয় প্রকার ও কি কি, ইন্টেন্সিফায়ার কিভাবে বাক্যে প্রয়োগ করা যায় বা ইন্টেন্সিফায়ারের প্রয়োগ করার প্রয়োজনটাই বা কেন। এক্ষেত্রে আমি কয়েকটা বাক্য লিখেছি। কিরকম? আই এম সরি, আমি দুঃখিত। হি ইজ এ স্ট্রিক্ট অফিসার, তিনি একজন স্ট্রিক্ট অফিসার। দ্য অ্যান্সার ওয়াজ গুড, উত্তরটা ঠিক, ভালো। চেতন ভাগত ইজ এ সাকসেসফুল রাইটার, চেতন ভাগত একজন সাকসেসফুল রাইটার। ইট ওয়াজ এ ব্লান্ডার, এটা একটা ব্লান্ডার ছিল। হি ওয়াজ টকিং ননসেন্স, তিনি বোকার মতো বলছিলেন। এই বাক্যগুলো কি একটুকুও ভুল আছে? না বন্ধু, এখানে একটাও বাক্য ভুল নেই। এই বাক্যগুলোর সাথে আমরা যদি কয়েকটা শব্দ যোগ করে দিই না, এই বাক্যগুলোর অর্থ যেন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, তাহলে এই সরিটা এখান থেকে মুছে দিই, আই এম এক্সট্রিমলি সরি, বাক্যের অর্থের পরিবর্তন ঘটলো। অর্থাৎ এই যে সরি, এই শব্দটার ইন্টেন্সিটি বৃদ্ধি হয়ে গেল এই এক্সট্রিমলি শব্দটা ব্যবহার করার সাথে সাথে। শুধু কি সরি শব্দটারই ইন্টেন্সিটি বা বৃদ্ধি হলো, পুরো বাক্যটারই যেন ইন্টেন্সিটি একটা বেড়ে গেল এবং একটা নতুন মাত্রা যোগ হলো এই একটা অ্যাডভার্বের প্রয়োগ। তাই দ্বিতীয় বাক্যটাতে কি দেখছি? হি ইজ এ স্ট্রিক্ট অফিসার, ডেফিনেটলি কোনো ভুল নেই। আমি যদি বলি হি ইজ এ ভেরি স্ট্রিক্ট অফিসার, এই যে ভেরি শব্দটা যুক্ত করে দিলাম, যুক্ত করে দেওয়ার সাথে সাথে বাক্যটার যেমন গুরুত্ব বেড়ে গেল, তার সাথে সাথে এই ভেরি শব্দটা কাকে ইন্টেন্সিফাই করছে? স্ট্রিক্ট। তাহলে এই এক্সট্রিমলি বা ভেরি এই দুটো শব্দই পরে শব্দ সরি এবং স্ট্রিক্ট, এই দুটো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলোকে ইন্টেন্সিফাই করছে, তাদের গুরুত্ব বৃদ্ধি করছে। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি? দ্য অ্যান্সার ওয়াজ গুড। আমি যদি বলি দ্য অ্যান্সার ওয়াজ এক্সেপশনালি গুড, বাক্যটার অর্থ কোথায় গিয়ে পৌঁছালো? একটা সাধারণ বাক্য শুধু একটা অ্যাডভার্বের প্রয়োগের সাথে সাথে বাক্যের অর্থের যেমন ব্যাপক পরিবর্তন ঘটলো, বাক্যটার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি মনে হলো। তাহলে এক্সেপশনাল এটাও অ্যাডভার্ব। তাহলে এই যাবত আমরা 3টা উদাহরণে কি দেখছি? মূলত অ্যাডভার্বগুলোই আমরা ইন্টেন্সিফায়ার রূপে ব্যবহার করি। তাহলে বলতে বাধা নেই, অ্যাডভার্বেরই একটা রূপ হচ্ছে ইন্টেন্সিফায়ার। 4 নম্বর বাক্যটাতে কি দেখছি? চেতন ভাগত ইজ এ সাকসেসফুল রাইটার, নির্ভুল বাক্য। আমি যদি বলি চেতন ভাগত ইজ এ হাইলি সাকসেসফুল রাইটার, বাক্যের অর্থের কত পরিবর্তন হলো। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন ইন্টেন্সিফায়ার বাক্যে প্রয়োগ করব। এই হাইলি, এক্সেপশনালি, এক্সট্রিমলি, ভেরি এই শব্দগুলোই কিন্তু ইন্টেন্সিফায়ার রূপে বাক্যে প্রয়োগ হচ্ছে, কারণ এই শব্দগুলো পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বৃদ্ধি করছে। শুধুমাত্র কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, পুরো বাক্যটারই যেন ইন্টেন্সিটি বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখি ইট ওয়াজ এ ব্লান্ডার, ইট ওয়াজ এ কমপ্লিট ব্লান্ডার যদি বলি, বাক্যের অর্থে পরিবর্তন হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু ব্লান্ডার একটা নাউন, নাউন যদি হয় ডেফিনেটলি কমপ্লিটটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দেখছি? শুধুমাত্র অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভকেও আমরা ইন্টেন্সিফায়ার রূপে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে শেষ বাক্যটাতে কি দেখছি? হি ওয়াজ টকিং ননসেন্স, ভুল নেই। আমি যদি বলি হি ওয়াজ টকিং আটার ননসেন্স, এই আটার অ্যাডজেক্টিভটা যোগ করে দেওয়ার সাথে সাথেই এই বাক্যটারও গুরুত্ব যেন বেড়ে গেল। এই আটার শব্দটা এই নাউন, এই ননসেন্স শব্দটাকে ইন্টেন্সিফাই করছে। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভও বাক্যে ইন্টেন্সিফায়ারের ভূমিকা গ্রহণ করতে পারে। এবং বেশ কিছু অ্যাডজেক্টিভ যেমন আছে, অ্যাবসলিউট, কমপ্লিট তো আমরা আগেই আলোচনা করেছি, টোটাল, পারফেক্ট, রিয়েল, আটার, এই অ্যাডজেক্টিভগুলোকেও আমরা ইন্টেন্সিফায়ার রূপে বাক্যে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম? যে ইন্টেন্সিফায়ারের কাজই হচ্ছে বাক্যের গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি করা। আর যদি ভালো করে বলি, ইন্টেন্সিফায়ার মূলত
অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বৃদ্ধি করে এবং বাক্যের মধ্যে একটা অন্য মাত্রা এনে দেয়, বাক্যের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি বাড়িয়ে তোলে। এরপর আমরা জানবো ইন্টেন্সিফায়ারগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। ইন্টেন্সিফায়ারের ভাগগুলো এখানে তুলে ধরেছি, আমি প্রত্যেক ভাগে কি কি শব্দ আসবে সেইগুলো তুলে ধরেছি। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে লাগবে। ইন্টেন্সিফায়ারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে পাবো এমফাসাইজার, তার কাজ হচ্ছে হাইলাইট ইন্টেন্সিটি, অর্থাৎ কোনো একটা ইন্টেন্সিটি আছে সেটাকে হাইলাইট করবে। সেক্ষেত্রে কি কি শব্দ পাচ্ছি? ডেফিনেটলি, লিটারেলি, সার্টেনলি, বেসিক্যালি, রিয়েলি, অ্যাপারেন্টলি। এরপর পাচ্ছি অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে কি ইনক্রিজ ইন্টেন্সিটি। এন্টায়ারলি, ফুললি, অ্যাবসলিউটলি, টোটালি, রিমার্কেবলি, ভেরি, কমপ্লিটলি, এই শব্দগুলো কি করে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটি বাড়াতে সাহায্য করে। আর এই শব্দগুলো কি করে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে হাইলাইট করে। তারপর ডাউন টোনার। ডাউন টোনার শব্দগুলো কি কি আছে? এ লিটিল, স্লাইটলি, শর্ট অফ, নিয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, কোয়াইট, এ বিট ইত্যাদি। ডাউন টোনারের কাজ হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে কমিয়ে দেওয়া। এবং সবথেকে শেষে পাচ্ছি প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারের কাজ হচ্ছে কি যে ইন্টেন্সিটিটার পরিবর্তন ঘটানো, যেমন রেদার, রিলেটিভলি, এই ধরনের শব্দগুলো। তাহলে আমরা কি জানলাম? ইন্টেন্সিফায়ারকে আমরা 4 ভাগে ভাগ করছি। এমফাসাইজার, এমফাসাইজারের কাজ হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে হাইলাইট করা। সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি, লিটারেলি, সার্টেনলি, বেসিক্যালি এই ধরনের শব্দগুলো প্রয়োগ করব। অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে ইনক্রিজ করা বা বাড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা কি ধরনের শব্দ প্রয়োগ করব? এন্টায়ারলি, ফুললি, অ্যাবসলিউটলি, টোটালি, রিমার্কেবলি, ভেরি, কমপ্লিটলি। এবং ডাউন টোনারের কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা কি দেখব যে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ইন্টেন্সিটিটাকে কি করে ডাউন প্লে করে, পার্সিয়ালি, আংশিকভাবে। সেক্ষেত্রে কি ধরনের শব্দ প্রয়োগ করব আমরা বা ফ্রেজ? এ লিটিল, স্লাইট, শর্ট অফ, নিয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, কোয়াইট, এল। এবং প্রি মডিফায়ার যেগুলো ব্যবহার করব ইন্টেন্সিফায়ার রূপে, তাদের কাজ হচ্ছে ইন্টেন্সিটিটাকে পরিবর্তন ঘটানো, যেমন রেদার এবং রিলেটিভলি। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ইন্টেন্সিফায়ার কাকে বলে, ইন্টেন্সিফায়ার কোন কোন শব্দগুলো, ইন্টেন্সিফায়ার কেন বাক্যে প্রয়োগ করা প্রয়োজন, ইন্টেন্সিফায়ার কয় প্রকার ও কি কি। আশা করি আজকের ক্লাসটা দেখার পর বাক্যে আমরা ইন্টেন্সিফায়ার প্রয়োগ করতে অনেক সহজেই পারবো এবং বাক্যে যদি কোনো ইন্টেন্সিফায়ার প্রয়োগ থাকে এগুলো আমরা সহজে চিনতেও পারবো।